ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি তোমাদের ক্লাস 12 এর 4th সেমিস্টারের খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং একটা প্লে অর্থাৎ নাটক, যেটার নাম হচ্ছে রাইডার্স টু দ্য সি বাই জে.এম. সিঞ্জ। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আমরা এনেছি এবং তাদের উত্তরও সঙ্গে এনেছি। উত্তরগুলি একেবারে সহজ সরল ভাষায় লেখানো হয়েছে, খুব সহজ সরল শব্দে লেখানো হয়েছে, খুব সুন্দরভাবে অর্থ বোঝানো হয়েছে। তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং এই দুটি প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই করে রাখবে। যদি এখান থেকে না করো কোনো ক্ষতি নেই, অন্য জায়গা থেকে হলেও তোমরা কিন্তু এই দুটো প্রশ্নের উত্তর অবশ্যই করবে, কারণ হতে পারে এই দুটো প্রশ্নের মধ্য থেকেই একটা প্রশ্ন তোমাদের আসন্ন 4th সেমিস্টারের পরীক্ষায় অবশ্যই আসবে, হতে পারে, মানে একেবারে কনফার্ম বলছি না। এই দুটো প্রশ্ন করবেই, বাকি আরো অন্যান্য প্রশ্ন তোমাদের যদি মনে হয় সেগুলো করে রাখতে পারো। তো চলো আজকের এই ক্লাসে আমাদের প্রথম প্রশ্নটা কি রয়েছে একটু দেখে নেওয়া যাক। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি বাই জে.এম. সিঞ্জ। অর্থাৎ জে.এম. সিঞ্জের লেখা রাইডার্স টু দ্য সি নাটকটির যে শিরোনাম রয়েছে সেই শিরোনামের যথার্থতা বিচার করো, এই হচ্ছে তোমাদের প্রশ্ন। এরপর চলো উত্তরের দিকে যাওয়া যাক। উত্তরটা খুব সহজ সরলভাবেই লেখানো আছে। দ্য টাইটেল রাইডার্স টু দ্য সি বাই জে.এম. সিঞ্জ is very suitable because it shows the main tragedy of the play. একের পর এক একটা শব্দের মানে ব্যাখ্যা করছি। দ্য টাইটেল রাইডার্স টু দ্য সি, অর্থাৎ রাইডার্স টু দ্য সি যে টাইটেলটি রয়েছে, শিরোনামটি রয়েছে বাই জে.এম. সিঞ্জ, জে.এম. সিঞ্জের লেখা, ইজ ভেরি সুইটেবল, খুবই উপযুক্ত বা মানানসই। বিকজ, কারণ ইট শোজ, এটাই দেখায়, দ্য মেন ট্র্যাজেডি অফ দ্য প্লে, এই নাটকটির আসল যে বিয়োগান্তক ঘটনা, সেই বিয়োগান্তক ঘটনাটাকে দেখায়। ট্র্যাজেডি শব্দটার অর্থ হচ্ছে বিয়োগান্তক, আর মেন মানে প্রধান, তোমরা জানোই। পরের লাইনে কি রয়েছে দেখে নাও। দ্য ওয়ার্ড রাইডার্স, এখানে রাইডার্স শব্দটার বাংলা অর্থটা আগে বলি, তারপর মানেটা বলছি। রাইডার্স শব্দটার অর্থ হচ্ছে আরোহী, অর্থাৎ যে বা যিনি আরোহণ করেন তাকেই বলা হয় রাইডার্স। তারপর দেখে নাও, দ্য ওয়ার্ড রাইডার্স মিনস, এখানে এই রাইডার্স শব্দটির অর্থ হচ্ছে দ্য আইল্যান্ড মেন হু গো টু দ্য সি, এই আইল্যান্ডের পুরুষ মানুষেরা, হু গো টু দ্য সি, যারা সমুদ্রে যায়, অন হর্সেস অর্থাৎ ঘোড়ায় চেপে, অর বোট অথবা নৌকায় চেপে, টু আর্ন দেয়ার লিভিং, তাদের জীবিকা অর্জন করার জন্য। আর্ন মানে অর্জন করা, আর লিভিং মানে হচ্ছে জীবিকা। বাট দ্য সি বিকামস দেয়ার গ্রেভ, কিন্তু এই সমুদ্রটাই তাদের কাছে গ্রেভ হয়ে যায়, কবরখানা হয়ে যায়। গ্রেভ এর অর্থ হলো কবরখানা। নেক্সট লাইন, অল দ্য মেন ইন মরিয়াস ফ্যামিলি, মরিয়ার পরিবারের সমস্ত পুরুষ মানুষেরা, হ্যাভ রিডেন টু দ্য সি, সমুদ্রে আরোহণ করে। রিডেন মানে এখানে আরোহণ করে। নেভার রিটার্নড, তারা কিন্তু আর কেউ ফিরে আসেনি। হার লাস্ট সান বার্টলে, তার শেষ পুত্র বার্টলে, অলসো গোজ টু দ্য সি, সেও সমুদ্রে যায়, অ্যান্ড ডাইজ, সেখানেই মারা যায়। সো দ্য টাইটেল শোজ ম্যানস হেল্পলেস জার্নি, তাই এই যে এখানে শিরোনামটা রয়েছে, সেই শিরোনামটাই দেখাচ্ছে ম্যানস হেল্পলেস জার্নি, মানুষের অসহায় যাত্রাটাকে, টুয়ার্ডস দ্য ফেট অ্যান্ড ডেথ। টুয়ার্ডস মানে দিকে, আর ফেট মানে নিয়তি, আর ডেথ মানে হচ্ছে মৃত্যু। অর্থাৎ নিয়তি এবং মৃত্যুর দিকে যে অসহায় যাত্রা, সেই অসহায় যাত্রাটাকে এই টাইটেলটার মাধ্যমে দেখানো হয়েছে। সুতরাং এই টাইটেলটা সম্পূর্ণরূপে সঠিক। দ্য সি গিভস লাইফ, এই সমুদ্র জীবন দেয়, বাট অলসো ডেস্ট্রয়েজ লাইফ, আবার জীবন কেড়েও নেই। দাস, এইভাবে রাইডার্স টু দ্য সি ক্লিয়ারলি সাজেস্ট, এইভাবে এই যে রাইডার্স টু দ্য সি শিরোনামটা রয়েছে একেবারে স্পষ্টভাবে ইঙ্গিত দেয় দ্য স্যাড ডেস্টিনি অফ দোজ হু মাস্ট রাইডস টুয়ার্ডস দ্য ক্রুয়েল সি। একেবারে স্পষ্ট ইঙ্গিত দেয় কিসের?
দ্য স্যাড ডেস্টিনি অর্থাৎ দুঃখজনক ভাগ্যের অফ দোজ হু সেই সমস্ত লোকেদের মাস্ট রাইড যাদেরকে অবশ্যই সমুদ্রে আরোহণ করতেই হয়, শুধু সমুদ্রে না, ক্রুয়েল অর্থাৎ নিষ্ঠুর সমুদ্রে যাদেরকে আরোহণ করতেই হয়, তাদের বিষয়ে একেবারে স্পষ্টভাবে ইঙ্গিত করেছে এই টাইটেলটা। কোনটা না, রাইডার্স টু দ্য সি, সমুদ্রে আরোহণ। তাহলে আশা করি এই প্রশ্নটার উত্তরটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলে। চলো এরপর পরের প্রশ্নটার উত্তরটাও আমরা ঠিক একই রকম ভাবে প্রশ্নটা দেখে নিই। স্কেচ দ্য ক্যারেক্টার অফ মরিয়া অ্যাজ ইউ ফাইন্ড ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি বাই জে.এম. সিঞ্জ। এখানে প্রশ্নটা টাইপ করার সময় একটু ভুল হয়েছে, বাই হবে, বাই জে.এম. সিঞ্জ। তো যাই হোক, তোমরা দেখে নাও। মরিয়ার চরিত্রটি তোমরা রাইডার্স টু দ্য সি নাটকটির মধ্যে যেভাবে খুঁজে পেয়েছো সেইটা এখানে চিত্রায়িত করো বা এঁকে তুলে ধরো। এরপর মরিয়ার চরিত্রটিকে আমাদেরকে বর্ণনা করতে হবে। প্রশ্নটি একটু একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, কিন্তু উত্তর যেটা লেখাচ্ছি এইটাই কিন্তু সব জায়গাতেই উত্তর হবে। এইরকম দিতে পারে যে স্কেচ দ্য ক্যারেক্টার অফ মরিয়া অ্যাজ লাভিং মাদার, কিন্তু সেক্ষেত্রেও এই উত্তরটাই হবে। তো চলো এরপর আমরা উত্তরটা দেখে নি কি রয়েছে। মরিয়া দ্য মেন ক্যারেক্টার ইন জে.এম. সিঞ্জেস রাইডার্স টু দ্য সি। মরিয়া হচ্ছে মেন ক্যারেক্টার, প্রধান চরিত্র, ইন জে.এম. সিঞ্জেস রাইডার্স টু দ্য সি, অর্থাৎ মেলিংটন সিঞ্জের লেখা রাইডার্স টু দ্য সি নাটকটিতে মরিয়া হচ্ছে প্রধান চরিত্র। ইজ অ্যান ওল্ড আইরিশ মাদার, তিনি হচ্ছেন একজন বৃদ্ধ আয়ারল্যান্ডের অধিবাসিনী মা, লিভিং অন দ্য অ্যারান আইল্যান্ডস, যিনি বাস করেন অ্যারান আইল্যান্ডে, আয়ারল্যান্ডের। সি ইজ পুয়ার, সে দরিদ্র। সি ইজ লাভিং, সে হচ্ছে স্নেহময়ী। অ্যান্ড ডিপলি সরোফুল, গভীরভাবে দুঃখিনী। সি হ্যাজ লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড 6 সন্স। সি লস্ট হার হাজব্যান্ড অর্থাৎ তিনি হারিয়েছেন তার হাজব্যান্ডকে, তার স্বামীকে, অ্যান্ড 6 সন্স তার 6 জন ছেলেকে, টু দ্য সি ওই সমুদ্রে। ইয়েট সি স্টিল প্রেজ, তা সত্ত্বেও সে প্রার্থনা করে, অ্যান্ড হোপস ফর বাটলে, বাটলের জন্য আশা রাখে এবং বাটলের জন্য সে প্রার্থনা করে। হার লাস্ট সান, তার একেবারে শেষ পুত্র কে, বাটলে। মরিয়া রিপ্রেজেন্টস অল দ্য সাফারিংস মাদার্স, অর্থাৎ মরিয়া এখানে প্রতিনিধিত্ব করে শুধুমাত্র মরিয়ার নিজের না, সে কিসের প্রতিনিধিত্ব করে না, সাফারিং মাদার্স, দুঃখিনী মায়েদের প্রতিনিধিত্ব করে। সাফারিংস মানে যন্ত্রণা ভোগিনী বা দুঃখিনী মায়েদের কথা সে এখানে প্রতিনিধিত্ব করে বা তুলে ধরে। হু ফাইট এগেনস্ট দ্য ফেট অ্যান্ড নেচার, সে সর্বদাই ফাইট করে, সংগ্রাম করে, এগেনস্ট দ্য ফেট নিয়তির বিরুদ্ধে, অ্যান্ড নেচার এবং প্রকৃতির বিরুদ্ধে। হার হার্ট ইজ ফুল অফ পেন, তার হৃদয় সর্বদাই যন্ত্রণায় ভরা, ফিয়ার ভয়ে ভরা, অ্যান্ড ফেথ তবুও কিন্তু বিশ্বাসে ভরা। When বাটলে অলসো ডাইজ, যখন শেষমেশ বাটলেও মারা যায়, সি বিকামস কাম, সে একেবারে শান্ত হয়ে যায়। অ্যাকসেপ্ট হার ডেস্টিনি, সে তার নিয়তিকে মেনে নেয়। সেইং দ্য সি ক্যান ডু নো মোর হার্ম টু হার, এবং শেষে বলে সমুদ্র আর অন্তত আমার কিচ্ছু করতে পারবে না। মরিয়াস ক্যারেক্টার শোজ কারেজ ইন সরো, এই মরিয়ার চরিত্রটি শোজ দেখায়, দর্শায় কারেজ ইন সরো, দুঃখের মধ্যেও সাহসকে দেখায়, দুঃখের মধ্যেও সাহসকে প্রদর্শন করে। প্যাসেন্স ইন পেন, অর্থাৎ বেদনার মধ্যেও ধৈর্যকে প্রদর্শন করে এই মরিয়ার চরিত্রটি। অ্যান্ড পিস ইন অ্যাকসেপ্টেন্স, এবং স্বীকৃতির মধ্যে শান্তি প্রদর্শন করে এই মরিয়ার চরিত্রটি। যে কোনো জায়গাতে অ্যাকসেপ্ট করে নিলেই কিন্তু আমাদের শান্তি চলে আসে, এবং মরিয়ার ক্ষেত্রেও সেই জিনিসটি ঘটেছে। যা কিছু ঘটেছে এতদিন পর্যন্ত সংগ্রাম হয়তো করেছে, কেন অভিযোগ করেছে, কেন হয়েছে আমার প্রতি এই জিনিসগুলো, কিন্তু আজকে আর সে অভিযোগ করেননি, বরং তিনি মেনে নিয়েছেন, হ্যাঁ ঠিক আছে, যিনি দিয়েছিলেন
তিনি নিয়ে গেছেন। এই রকম ভাবে স্বীকৃতি, একটা আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটি ফুটে উঠছে। She stand as a symbol of motherhood. এখানে তিনি একটা প্রতীক বহন করছেন। কিসের? মরিয়া কিসের প্রতীক বহন করে? না মাদারহুড, মাতৃত্বের, সাফারিং, যন্ত্রণার, অ্যান্ড হিউম্যান সাবমিশন বিফোর ফেট, এবং মানুষের নিয়তির কাছে সমর্পণের প্রতীক হিসাবে নিজেকে তুলে ধরেছে মরিয়া জে.এম. সিঞ্জের এই সুন্দর নাটকটির মাধ্যমে। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এই প্রশ্নের উত্তর। আর আরো একবার তোমাদেরকে বলবো যে এই দুটো প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই করে রাখবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আরো এই ধরনের প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে আসবো। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। সবাই ভালো থেকো।